হেভি লেগেছে আর আমরা সব জিপ লাইন গুলো করেছি। Welcome to Shopti's World. আমরা চললাম শিয়ালদা টু নিউ জলপাইগুড়ি। প্রিয় বন্ধুরা, ওয়ান্স अगेन ওয়েলকাম টু শপ্তজিৎস ওয়ার্ল্ড। আর এবার নিয়ে এলাম আরেকটা সামার ক্যাম্প ব্লগ। এবারে আমরা যাচ্ছি ছোটা মাংবা। এনজিপি থেকে ছোটা মাংবা যাওয়ার পথে এক হোটেলে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আর তারপর আবার শুরু করলাম যাত্রা। আমি এর আগে কোনোদিন তিস্তা নদী দেখিনি, তাই প্রথমবার তিস্তা দেখে মনে হলো ইটস অ্যামেজিং। আজকে ওয়েদারটা ক্লাউডি আর কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছে। রাস্তায় আমাদের গ্রুপে একটি গাড়ি চেক করাতে ঠিক তিস্তা নদীর পাশেই দাঁড়াতে হলো। তিস্তার জল ইউজুয়ালি গ্রিন কালারের হয়, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে বলে পাহাড়ের মাটি ধোয়া জল এসে মিশেছে। আমরা তো হুল্লোড় করতে আর আমাদের পেরেন্টসরা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। দেখলাম এই জলে রিভার রাফটিং হচ্ছে। গাড়ি ঠিক হলে আমরা বেরিয়ে পড়লাম ছোটা মাংবার দিকে। অদ্ভুত সুন্দর সিনিক বিউটি, চতুর্দিকে সবুজ আর সবুজ, তার উপর আবার অদ্ভুত মিষ্টি ক্লাউডি ওয়েদার। একটু শীত শীত লাগতে শুরু করেছে, মনের ভেতরে একটা হ্যাপি ফিলিং হচ্ছিল। ফাইনালি আমরা অনেকটা পথ পাহাড়ে চড়ে চলে এলাম লর্ড অফ দ্য রিং এর শায়ারের মতন একটা জায়গায়, যেখানে ফ্রোডো ব্যাগিন্সরা খুব মজা করত আর আনন্দে থাকতো। বিউটিফুল অ্যান্ড কোজি। প্রত্যেকবারের মতন কিংশুক আঙ্কেলের ক্যাম্প লোকেশন ইজ ফাটাফাটি। যেমন প্ল্যান তেমনি এক্সিকিউশন। ক্যাম্পে আসতেই লাঞ্চ সার্ভ করে দেওয়া হলো। লাঞ্চের পর টেন্ট অ্যালোকেট করে দেওয়া হলো। এতটা জার্নির পর বাবা একটু প্রকৃতির কোলে গা এলিয়ে দিল। আমরা যখন থেকে এসেছি তখন থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা ভালো, কিন্তু অ্যাক্টিভিটি যে করতে পারবো না, মুশকিলে পড়া গেল। এরকম ভাবতে ভাবতে হঠাৎই বৃষ্টি থেমে গেল, যেন মনে হলো নেচার আমাদের খেলতে বলছে। ব্যাস, আবার কি শুরু হলো ক্যাম্প অ্যাক্টিভিটিস। আমাদের ফেভারিট চায়না ম্যাম শুরু করলো অ্যাক্টিভিটি। এইভাবেই আমাদের ফার্স্ট ডে শুরু হলো। লেট স্টার্ট করাতে খুব তাড়াতাড়ি সন্ধে নেমে এলো এবং সন্ধ্যা হতেই দেখলাম দূরে পাহাড়ের আলো টিমটিম করছে।
জানো আকাশের তারা পাহাড়ে নেমে এসেছে। বিউটিফুল। ইভিনিং টি অ্যান্ড স্ন্যাক্স খেয়ে ইন্ট্রোডাকশন পর্ব শুরু হলো। সবাই নিজেদের ইন্ট্রোডিউস করলো। ইন্ট্রোডাকশন শেষ হতেই ডিনার সার্ভ করা হলো। ডিনার খেয়ে সবাই ঘুমের জন্য রেডি হতে লাগলো। পরের দিন সকালে উঠে দেখি ওয়েদার একদম ফগি আর বৃষ্টি হচ্ছে। সকালটা প্রায় ধুই দিল বৃষ্টি। কিন্তু তারপরে আকাশ পরিষ্কার হয়ে গেল। ব্রেকফাস্ট ফিনিশ করেই আমরা বেরিয়ে পড়লাম অ্যাক্টিভিটি করতে। শুধু বাচ্চারাই না, বড়রাও পার্টিসিপেট করবে। কিছুটা পথ চড়ে আমরা পৌঁছলাম অ্যাক্টিভিটি স্পটে। পাহাড় চড়া সহজ নয়, কিন্তু তাও আমরা এনজয় করলাম আর অনেকটা চড়ে উঠলাম, যেখানে অনেক ধরনের রোপ অ্যাক্টিভিটি আমাদের জন্য ওয়েট করছিল। রোপ অ্যাক্টিভিটির মাঝেই আমরা একটা অ্যাপেল অ্যান্ড জুস ব্রেক নিয়ে নিলাম, আর তার মধ্যেই চায়না ম্যাম করলো কিছু ফান অ্যাক্টিভিটিস। আমি যখন ক্ল্যাপ বলবো তখনই ক্ল্যাপ করতে হবে। রেডি? আমরা এবারে সবাই মিলে একটা বিগ ক্ল্যাপ করি। বাবা বিগ ক্ল্যাপ, বিগ ক্ল্যাপ। ক্ল্যাপ করলে সবাই মিলে একটা সুন্দর করে ক্ল্যাপ করব। ঠিক আছে? রেডি? নাও ক্ল্যাপ। দাঁড়াও, আমি তো ক্ল্যাপ করিনি। ফান সেশনের পর আমরা জিপ লাইন করলাম। সব বাচ্চারা এবং কিছু পেরেন্টসরা জিপ লাইন করলো। তারপর ক্যাম্পে ফিরে আসা হলো লাঞ্চ করতে। টাইমলি লাঞ্চ সার্ভ হলো। লাঞ্চ খাওয়ার পর চায়না ম্যাম কিছু ফান গেমস খেলালো। ইভিনিং টি অ্যান্ড স্ন্যাক্সের সময় আমাদের আবার কিছু মজার গেমস খেলালো। সন্ধ্যে কেটে হয়ে এলো রাত, আর রাতে ডিনার খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। রাতে আবার একটু বৃষ্টি হলো, কিন্তু আমরা টায়ার্ড থাকার কারণে ডিপ ঘুমিয়েছিলাম। সকালের ওয়েদারটা রোজই মেঘলা আর ফগি হয়ে থাকছে। সকালে টি খেয়ে চায়না ম্যাম আর ডিনু স্যার সবাইকে অ্যাসেম্বল করলো আর নিয়ে গেল পাওয়ার সেশনের জন্য। পাহাড়ে প্লেন ল্যান্ড নেই, তাই আমরা রাস্তার মাঝেই অ্যাসেম্বল হয়ে শুরু করে দিলাম আমাদের সেশন। পাওয়ার সেশনস আমাদের অল টাইম ফেভারিট। মাইন্ড অ্যান্ড বডি একদম চাঙ্গা হয়ে ওঠে। পাওয়ার সেশনের পর আমরা ব্রেকফাস্ট করে আবার রেডি হলাম ফর আওয়ার নেক্সট অ্যাডভেঞ্চার। আর আজকে আমাদের সারপ্রাইজ হতে এখনো বাকি ছিল। কিংশুক আঙ্কেলের টিম আমাদের পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে চলল। বেশ বড় বড় গাছ এখানে, আর প্রচুর ফার্নসে ভরা। নেচার ইজ অ্যামেজিং।
চলার পর আমরা ফাইনালি এসে পৌঁছালাম আজকের অ্যাট্রাকশন পয়েন্টে, যেখানে ছোট্ট একটা ঝোড়া এবং ঝর্ণা আমাদের ওয়েট করছিল। বাস কিংশুক আঙ্কেলের ইনস্ট্রাকশন পাওয়ার মাত্রই আমরা ঝাঁপাতে শুরু করে দিলাম। এই ছোট্ট ঝর্ণাতে প্রাণ ভরে লাফালাফি করে বাচ্চাদের মন খুব হ্যাপি। শুধু বাচ্চা কেন, বড়রাও বেশ আনন্দ করলো। এই ঝর্ণাটা এমন লোকেশনে যে এখানে অ্যাডভেঞ্চার ট্রেক না করে আসা সম্ভবই না। জঙ্গলের বাইরে থেকে এটা দেখাও যায় না। ঝর্ণা পর্বত ছেড়ে আমাদের আবার শুরু হলো রোপ অ্যাক্টিভিটিস। আমাদের অ্যাক্টিভিটি লোকেশনটাই একদম পাহাড়ের স্লোপে জঙ্গলের মধ্যে। সবচেয়ে ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি ছিল টার্জান রোপ। এই রোপে চড়ার লাইনে বাচ্চারা ছাড়া বড়রাও ছিল। সব মিলিয়ে টার্জান রোপ ওয়াজ সুপার হিট। ঠিক নেচারের কোলে প্রাণ ভরে অক্সিজেন নিয়ে আর বিভিন্ন অ্যাক্টিভিটি করে লাস্টে আমরা ফিরে এলাম আমাদের ক্যাম্পে, অফকোর্স লাঞ্চ করতে। লাঞ্চের পর একটু রেস্ট আর তারপরে শুরু হলো আমাদের ফান গেম। আজকের গেমসগুলো খুবই ফানি ছিল। আমাদের চিকেন সেজে এগটাকে মানে বলটাকে পায়ের মাঝে ধরে নিয়ে যেতে হবে আর সাকসেসফুলি বলকে বাকেটে ফেলতে হবে। আর যেই টিম বেশি এগ জমাতে পারবে সেই টিম জিতে যাবে। এখানে সব টিমের নাম ছিল শিনচান, চ্যাংচ্যাং আর পিংপং। এরপর আমরা খেললাম পাসিং দ্য বল, কিন্তু হাত ইউজ করা যাবে না। এর পরের গেমে পেরেন্টসরাও পার্টিসিপেট করলো আর পটাশ পটাশ করে বেলুন ফাটলো। এরকম সব মজার গেমস খেলতে খেলতে কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। আর আজকে সন্ধ্যা হওয়ার মানে ক্যাম্প ফায়ার জ্বলবে আর সবাই নিজের ট্যালেন্ট দেখাবে আর ক্যাম্পটাকে প্রাণ ভরে সেলিব্রেট করবে। সা বলে শোনো শোনো, রে বলে কে রে, গা বলে গান শোনাতে এসেছে রে, মা বলে মানবো যদি সুরে গায়, মা বলে মানবো যদি সুরে গায়, পা বলে প্রাণ যায় বেসুরতে হয়। ওই কোকিলাটার কুহু কুহু কার লাগে গো বাজে, ওই কালো মেয়েটার এমন দিনে মন লাগে না কাজে। ওই কোকিলাটার কুহু কুহু কার লাগে গো বাজে, ওই কালো মেয়েটার এমন দিনে মন লাগে না কাজে। ওই দূরে কোথাও রাখাল বাসি পাগল হাওয়ায় ভাসে। কিছু অসাধারণ ট্যালেন্ট আমাদের মধ্যে ছিল, যেমন দুর্গা দিদির গান জানো গুপি বাগার গান, শুনলে নড়তে পারবে না। চরণ তলে কোটি শোষে সূর্য মরে লাজে। অ্যামেজিং। শর্মিষ্ঠা আন্টির গলায়ও আমরা একটি সুন্দর গান শুনতে পেলাম। আমার জীবন ঘিরে হে সখা মম হৃদয়ে
রহু সংসারে সব কাজে ধ্যানে ধ্যানে হৃদয়ে রহু হে সখা মম হৃদয়ে রহু। ঝিঝি পোকা আর শর্মিষ্ঠার আন্টির যুগলবন্দি এবং তার উপর চাঁদের স্পটলাইট, কম্বিনেশনটা দারুণ। আর এইভাবেই আমাদের ক্যাম্পের লাস্ট নাইট কাটলো। যথারীতি রোজের মতন সকালের ওয়েদারটা ফগি হয়েছিল, কিন্তু আজ তার সাথে আবার একটু গাস্তি উইন্ডও ছিল। কিন্তু আর একটু সকাল হতেই সব পরিষ্কার হয়ে গেল। মর্নিং টি খেয়ে আমরা সবাই আজ বেরিয়ে পড়লাম। আহা, পাওয়ার স্টেশন নয়, যাচ্ছি এক সুন্দর ভিউ পয়েন্ট দেখতে। আর এই ভিউ পয়েন্টে যেতে হলে গ্রামের রাস্তা ধরে পাহাড়ের উপরে উঠতে হবে। তাই আমরা লাইন মেনটেন করে ডিসিপ্লিনড ভাবে এগিয়ে চললাম। রাস্তায় একটা ছোট্ট সুন্দর কমিউনিটি চার্চ দেখতে পেলাম। এখানকার লোকাল খ্রিস্টান কমিউনিটি প্রেয়ার্সের জন্য আসে। আমরা চার্চের বাইরে এখানেই একটু রেস্ট নিয়ে নিলাম, তারপর আবার যাত্রা শুরু করলাম। ফাইনালি আমরা ভিউ পয়েন্ট সামিট করেই ফেললাম। এখান থেকে আমরা তিস্তার প্যানোরামিক ভিউ দেখতে পাচ্ছিলাম। এরপর শুরু হলো সেলফি অ্যান্ড ফটো ম্যারাথন। এত ভালো ভিউ দেখার পর ব্রেকফাস্টের মজা দ্বিগুণ হয়ে গেল। ব্রেকফাস্ট করেই আমরা আবার বেরিয়ে পড়লাম। এবারে যাচ্ছি র্যাপলিং করতে। র্যাপলিং আমার ফেভারিট অ্যাডভেঞ্চার স্পোর্টস। এই র্যাপলিং এর সময় চাইনা ম্যাম বেশ মজা করে সবার इंटरव्यू নিচ্ছিল। बताओ, गिरने के बाद आपका क्या महसूस किया आपने? जमीन को हक किया? हक करने के बाद कैसा महसूस रहा? कुछ भी नहीं। इधर इधर इंटरव्यू दो। पहाड़ ने आपको कुछ बोला हक करने के बाद? नहीं बोला। क्यों नहीं बोला? আপনি শুনা নি, আপকো বলা হোগা। আমি বলছিলাম যে হোয়াট ইজ দ্য রাজ, কি ওখানে সবাই উল্টে যাচ্ছে, তারপরে আবার অর্ধেক হয়ে গেলেই সবাই ঠিকঠাক করছে, মানে কি আপনার কি মনে হয়, আপনি আর কি অভিজ্ঞতা? রোপটা টাইট করে, হ্যাঁ রোপটা টাইট করে ধরেছিলাম বলে। ভয় কত পার্সেন্ট? ভয় একদমই নেই। आपको डर बिल्कुल नहीं लगा? 0%। तो आप दूसरे को क्या संवाद देना चाहते हैं कि वो लोग ताकि अच्छे से कर पाए? क्या पूरा रस्सी स्ट्रेट रहना चाहिए, उसके बाद दोनों की लूज रहेगा और लेग बहुत स्ट्रांग है, तो वो गिर जाएंगे। ऐसे ही पक्का सही पोजीशन है। और आपने जो एक्टिविटी किया इसका नाम कैसे था, क्या था? रैफ्टिंग। मजा आया ना? चलो नमस्ते कर दो। नमस्कार। हाँ चलो সবাই প্রণাম করে দিন। র্যাপলিং এর পর আমরা সবাই ক্যাম্পে ব্যাক করলাম লাঞ্চের জন্য। ছোটা বাংলা আমাদের মেমোরিতে সারা জীবন থেকে যাবে। আর তার সাথে থাকবে ग्लोरियस हॉलिडे होमेर ओनरेर কথাও। थैंक यू सो मच, आप लोग आया हमारा होम स्टे में, हमारा कैंपिंग में, है ना, बहुत अच्छा लगा। आप लोग का जो बिहेवियर है, आप लोग जो एकदम कोऑपरेटिव है ना, बच्चे लोग भी बहुत वेल डिसिप्लिन्ड है ना। श्री गुंजन थापा जिन्हें একজন গোর্খা রেজিমেন্টের জওয়ান। बुकिंग करने के लिए हमारा कॉन्टैक्ट नंबर है ना, 7872275147। ये नंबर में बुकिंग कर सकते हैं। अभी हमारा ये स्पेशल चल रहा है ऑरेंज
फेस्टिवल टाइप का कैंपिंग रहेगा, उसमें एकदम अच्छा अच्छा, बढ़िया एक्टिविटीज कौन से रहेगा सीजन में? ना। और वो सीजन रहेगा आपका नवंबर दिसंबर। थैंक यू सो मच सर। আজ আমরা ফিরে যাব, তাই ফিরে যাওয়ার আগে আমাদের শেষ অনুষ্ঠান শুরু হলো সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন। ठुकना नहीं, ठोकना है भाई, ठुका ही देबे एरा। অনিমিক রায়, যুধিজিৎ ব্যানার্জি। আমি আপনাদের একটা গিফট দিতে চাই। নিজের তৈরি। আমরা আজ চলে যাচ্ছি, তাই হোমস্টের তরফ থেকে আমাদের উত্তরণ দিয়ে বিদায় জানালো। বন্ধুরা, এবার আমিও বিদায় জানাবো উইথ গুড মেমোরি। সবাই খুব ভালো থেকো, বাই বাই। এটা হচ্ছে তানভীর, এটা হচ্ছে আবি, এটা হচ্ছে অনিরাজ, এটা হচ্ছে অলর্ক, এটা হচ্ছে অলর্ক, হ্যালো, আর এটা হচ্ছে অলর্ক দিদি। আমার নাম কি? রিশান। রিশান। চিজ।